মানুষের ব্লাড সার্কুলেশনের হিসাবটা ঠিকঠাক মতো দেয়, টাকা যেখান থেকে আসে, যে রেমিটেন্স যেখান থেকে আসে, তাদের ভোটটা আমরা সঠিকভাবে গণনা করতে পারি না। তারা কত তারিখে ভোট দেওয়া শেষ করবে এটা আপনারা ডিসাইড করবেন। তার একটা ভোট কেন আপনার গণনার বাইরে থাকবে? প্রশ্ন কিন্তু চলে এসছে। আমরা জুলাই সনদ বলতে কি বুঝি? আমি একেবারেই মানে একাডেমিক জায়গা থেকে বলবো না, আমি মোটা থেকে 5টা জিনিস বুঝি জুলাই সনদ। সেটা হচ্ছে একটা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ হবে, যেখানে আধিপত্যবাদ থাকবে না, ফ্যাসিবাদ থাকবে না, একনায়কতান্ত্রিক ব্যবস্থাপনা থাকবে না, এবং মানুষ মুক্তভাবে সেলফ সেন্সর ছাড়াও কথা বলতে পারবে। একটা সিস্টেম ডেভেলপ করবে দেশ, একটা নিয়ম শৃঙ্খলা আইনের শাসনে দেশে থাকবে, ন্যায় ইনসাফ থাকবে। কিন্তু আমরা যদি 24-এর বিপ্লবের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকার এসছে, সেই সরকারের কাছ থেকে এটা প্রত্যাশা করতে না পারি, তাহলে 2000 মানুষ, হাজার হাজার মানুষের যেই আহত হওয়া, শহীদ হওয়া, সেই বিষয়টা আজকে উপেক্ষিত থেকে যাবে। প্রিয় উপস্থিতি, আমি যেহেতু সময় কম, আমি 2টা পয়েন্ট বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমত হচ্ছে, নির্বাচন যেটি হয়েছে, নির্বাচনের আগে আমরা যে কমিটমেন্ট গুলো দেখেছি, প্রত্যেকটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আজকে ক্ষমতা এসছে, সেই রাজনৈতিক দল যারা বিরোধী দলে এসছে বা অন্য যারা ছিলেন, তাদের কেউ বলে নাই তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন, হা বিজয়ী হয়েছে, তাহলে হায়ের পক্ষের যে বাস্তবায়ন সেটি কেন হবে না? জাতীয় সংসদ তো শুধু জাতীয় সংসদ ইলেকশন না, এটা একই সাথে গণপরিষদ ইলেকশন হয়েছে। কেন 2টা জিনিস সমান তালে বাস্তবায়ন হবে না? একটা বাস্তবায়ন হবে, আরেকটা হবে না কেন? নির্বাচনের পরবর্তী রাষ্ট্র পরিচালনা করা, রাজনীতি, এটা 5 বছর 10 বছরের ইস্যু না। আমরা দেখেছি ঐতিহাসিকভাবে বাংলাদেশে বহু রাজনৈতিক দল বিলীন হয়ে গিয়েছে তাদের এই হঠকারী চিন্তার কারণে, তাদের সততার জায়গায় তারা ব্যয় সেভি করার কারণে। বাংলাদেশের রাজনীতিতে যারা মানুষের সাথে প্রতারণা করেছে, এরা টিকে থাকতে পারে নাই। মানুষকে বোকা ভাবার কোনো কারণ নাই। মানুষ যথেষ্ট বুদ্ধি রাখে, বুঝে যে কোনটা কোন দিকে যাচ্ছে। আইনের দোহাই দিয়ে, এই দোহাই সেই দোহাই দিয়ে হা ভোটের যে কার্যকারিতা, সেটাকে দুর্বল করার কোনো মানে হয় না। সো আমি এখানে বলবো যে সততার প্রশ্নে একনিষ্ঠ থাকুন। এদেশের মানুষ, 68% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে, এই হায়ের পক্ষকে বাস্তবায়ন করার জন্য কাজ করুন। আমি দ্বিতীয় একটি পয়েন্ট বলি, আমার কথা শেষ করব। সেটা হচ্ছে তরুণ প্রজন্ম যারা এদেশের রাস্তাঘাটে হাঁটা চলা, আপনি খেয়াল করে দেখবেন যে কত হাজার হাজার লাখ লাখ তরুণ ঘোরাফেরা করে। এদের ফিউচার কোথায়? এরা কি করবে? একটা বড় অংশ জেনারেশন জানে না তার ফিউচার কি। তার জীবন চলে যাচ্ছে। মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে সে তার যদি কোনো গাইডেন্স না পায়, রাষ্ট্র যদি তার কোনো দিক নির্দেশনা দিতে না পারে, সমাজ যদি দিক নির্দেশনা দিতে না পারে, তাহলে সেই সমাজ, সভ্যতা, জাতি, এই দেশের কাছে ওই তরুণ প্রজন্ম কি প্রত্যাশা করবে? আমি একান্তভাবে অনুরোধ করব যে এই 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে যেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, এই সরকার, বিপ্লব পরবর্তী সরকার যাতে সেটি বাস্তবায়ন করে। আমি